আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলা আছে যে রোজা অবস্থায় গীবত করা যায়, সিয়াম থাকা অবস্থায় গীবত করা যায় না। আপনি মরে দেখেন ফেরেশতা কিভাবে বাটাম ফাটা করে। আপনি বুঝেননি কবর কি জিনিস, তাই চাচাতো ভাইয়ের নামে দুর্নাম করেন, আব্দুল করিমের দুর্নাম করেন, আর অন্যান্য মানুষের দুর্নাম করেন। আপনি মরে দেখেন ফেরেশতা বাটাম ফাটিয়ে দেবে, কথাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতার হাতে একটা লাঠি হাতুড় থাকবে, এই হাতুড়টা যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ে ফেলে দেওয়া হয়। আব্দুল করিম ভাই, আমরা শিক্ষিত মানুষ, আল্লাহ নবী কি মাউন্ট এভারেস্টের কথা বলেছে? জি না, আল্লাহ নবী মাউন্ট এভারেস্ট পাহাড়ের কথা বলেনি। তবে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়। আপনি খোঁজ নিয়ে দেখেন পৃথিবীর সবথেকে উঁচু পাহাড় কোনটা? মাউন্ট এভারেস্ট। উদ পাহাড়, তুর পাহাড়ে এভাবে যদি শুধু হাতুড়টাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়, আঘাত করা ভিন্ন জিনিস, ছেড়ে দেওয়া ভিন্ন জিনিস, দুইটার মধ্যে পার্থক্য নেই, দুটাই আলাদা জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাতুড়টাকে যদি এইভাবে শুধু ছেড়ে দেওয়া হয় তো মাউন্ট এভারেস্ট পাহাড়, তুর পাহাড়, উদ পাহাড় একেবারে মাটির সাথে ধুলায় মিশে যাবে। আল্লাহু আকবার। এই হাতুড় দিয়ে ওই লোকটাকে পিটানো হবে যে লোকটা মানুষের দুর্নাম করে, গীবত করে। করেন না চায়ের দোকানে? আপনাকে আমি কোনোদিন গীবত করতে নিষেধ করিনি। আপনাকে বলেছি যে ইমাম সাহেবের দুর্নাম করার নেকি যদি কিয়ামতের মাঠে দিয়ে দিতে পারেন তাহলে দুর্নাম করিয়েন। করেন দুর্নাম, চায়ের দোকানে করেন, ডাক্তারখানাতে করেন, অন্যান্য যাবতীয় জায়গাতে করুন না কেন। যদি নেকি বুঝে দিতে পারেন চাচাতো ভাইকে, খালাতো ভাইকে, তাহলে দুর্নাম করিয়েন। আর যদি নেকি না দিতে পারেন তো দুর্নাম করা বন্ধ করুন।